আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 18 জুলাই শনিবার এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, ভারী বৃষ্টি, বজ্র বৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার ধেয়ে আসছে নিম্নচাপের ভারী বৃষ্টি, রাতের মধ্যেই একাধিক জেলাতে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা। আজ থেকে আগামী 22 জুলাই পর্যন্ত বিক্ষিপ্ত মেঘ বৃষ্টির সতর্কতা। উত্তাল রয়েছে বঙ্গোপসাগর, 4টি সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত অব্যাহত। ভারী বৃষ্টিতে বাড়তে পারে নদ নদীর পানি, যা নিয়ে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলাতে বিক্ষিপ্ত আকারে মেঘ বৃষ্টিপাতের সতর্কতা। তো আজ 17 জুলাই শুক্রবার এবং আগামীকাল 18 জুলাই শনিবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওর সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, পর্যন্ত সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে নিম্নচাপটি ভারতের ভূখণ্ডে অবস্থান করছে, যার অগ্রভাগের প্রভাবে দেখা যাচ্ছে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। কখনো রোদ আর কখনো মেঘ বৃষ্টির খেলা চলছে, এরকম পরিস্থিতি দেখা যাচ্ছে সকাল থেকেই। তবে এরই মাঝে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কয়েকটি জেলার উপর দিয়ে ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া আজ রাতের মধ্যে দেখা যাচ্ছে ইউরোপিয়ান যে মেঘমালার আপডেট রয়েছে সেখান থেকে সরাসরি দেখতে পাচ্ছেন যে আজ রাতের মধ্যে ফরিদপুর, শিবচর, মুকসাদপুর, দৌহার, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, ধামরাই, কাপাসিয়া, নরসিংদী, কটিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা, বানিস্থলী, টাঙ্গাইল, কালিহাটি, ত্রিশাল এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে। এছাড়া দেখা যাচ্ছে পাবনা, তারপর সিংড়া, সিরাজগঞ্জ, বগুড়া, মহাদেবপুর এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া গাইবন্ধা, তারপর হচ্ছে ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান, সিলেট, জয়ন্তপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে। এছাড়া দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগে 2-1টি জেলা অর্থাৎ কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাতের দিকে। এরপর রাত 11টা থেকে রাত 1টার মধ্যে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের আকাশ অনেকটাই পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এই সময় রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, নীলফামারী, গাইবান্ধা এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, গোয়ালপাড়া, গুয়াহাটি এই অঞ্চলে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে ভারতের আইএমডি তরফ থেকে। এছাড়া দেখা যাচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, কলাঘাট, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, তারপর বারাসাত এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে কিছুটা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তো প্রিয় দর্শক, 18 জুলাই শনিবার কেমন থাকতে পারে আবহাওয়া সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা সরাসরি চলে আসলাম 18 জুলাই শনিবার সকালের দিকে। আসার পর দেখা যাচ্ছে যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকালের দিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশও আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে সন্দ্বীপ, হাতিয়া, মতিরহাট, ফরিদপুর, তারপর হচ্ছে কুমিল্লা, চাঁদপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে। এরপর বেলা 11টা থেকে বিকেল 3টার মধ্যে দেখা যাচ্ছে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, রংপুর বিভাগের কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া মেহেরপুর, চুয়াডাঙ্গা, লোহাগড়া,
শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, তারপর রয়েছে সাতক্ষীরা এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা এই অঞ্চলের কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেখা যাচ্ছে যে খড়গপুর, জামশেদপুর, ধানবাদ এই অঞ্চলগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি। তারপর সন্ধ্যা 6টা থেকে রাত 10টার মধ্যে দেখা যাচ্ছে যে রংপুর, ময়মনসিংহ, তারপর রাজশাহী বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর দেখতে পাচ্ছি যে রাতের দিকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। 19শে জুলাই রবিবার দেখা যাচ্ছে যে বরিশাল বিভাগের সবকটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর 20 তারিখে দেখা যাচ্ছে দেশের আকাশ থেকে মেঘের আনাগোনা কিন্তু বাড়তে শুরু করেছে। একই সঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলা জুড়ে। এরপর আগামী 22 থেকে 23শে জুলাই আবারও বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের আগমন ঘটতে পারে, যার ফলে 23 থেকে 24 তারিখ সে নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে অতি প্রবল ভারী বর্ষণ হতে পারে। আবারও চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাতের কারণে নিচু এলাকাগুলোতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই আগামী অর্থাৎ জুলাই মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় চট্টগ্রাম বিভাগে যারা বন্যা কবলিত বাসিন্দারা রয়েছেন তার পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন, না হলে এই বৃষ্টিপাতের কারণে আপনাদের আবারও কিন্তু ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। আগামী 10 দিনে দেখা যাচ্ছে যে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 300 থেকে 350 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, সন্দ্বীপ, হাতিয়া, মতিরাত, চাঁদপুর, কুমিল্লা এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 100 থেকে 160 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 100 থেকে 140 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ, মাধান, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, নীলফামারী এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 100 থেকে 100 বা 200 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা এই অঞ্চলগুলোতেও প্রায় 200 থেকে 200-300 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে আপনাদেরকে আরেকটি মডেলের চিত্র দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে বঙ্গোপসাগর কতটা উত্তাল রয়েছে সেটা আপনাদেরকে এক নজরে জানিয়ে দিচ্ছি। বঙ্গোপসাগর এই মুহূর্তে বেশ উত্তাল রয়েছে। উপকূলীয় অঞ্চলগুলোতে 2 থেকে 3 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হচ্ছে। এই পরিস্থিতি আগামী 19 থেকে 20 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে। তারপর 20 তারিখের পরে বঙ্গোপসাগর স্বাভাবিক হলেও আগামী 23 তারিখ থেকে আবারও বঙ্গোপসাগর উত্তাল হয়ে যেতে পারে। অর্থাৎ আগামী 48 ঘন্টার মধ্যে যারা মৎস্যজীবীরা রয়েছেন তারা উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সাথে চলাচল করবেন, না হলে বিপদের সম্মুখীন হতে পারেন। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এরকম লেটেস্ট খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।